নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পুঁটি মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি কিছু পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো এই পুঁটি মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে পুঁটি মাছটা আমি খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নেব। তো এখানে দেখো নুন আর হলুদটা আমি খুব ভালো করে পুঁটি মাছটা মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে আমি একটা বেগুন এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। তো আজ আমি এই বেগুন দিয়ে বানাবো এই পুঁটি মাছের ঝালটা। তো এবারে দেখো এই বেগুনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে বেগুনটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। তো এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো পুঁটি মাছ রান্নাটা আজ আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি যে বেগুনটা নিয়েছিলাম ওই বেগুনটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা প্রথমে আমি একটু লাল করে ভেজে নেব। তো এখানে দেখো বেগুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই বেগুনটাকে আমি উঠিয়ে নেব। তো বেগুনটা ওঠানো হয়ে গেছে। বেগুনটা উঠিয়ে নেওয়ার পরে ওই বেগুন ভাজা তেলের মধ্যে আমি দেখো পুঁটি মাছটা ভেজে নেব। তবে তেলটা কিন্তু খুব গরম থাকতে হবে, আর তেলটা পরিমাণে একটু বেশি দিলে পুঁটি মাছটা ভাজা কিন্তু খুব সুবিধা হয়। যেহেতু এটা একটু ছোট মাছ, ভেঙে যেতে পারে, যার জন্য কিন্তু তেলটা গরম করে নিয়ে মাছটা দিলে মাছটা কিন্তু একদমই ভাঙে না। আর মাছটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে তারপরে কিন্তু মাছটা উল্টে দিলে মাছটা কিন্তু একদম গোটা থাকে। তো মাছটা দেখো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম। আর মাছটা দেখো একটাও মাছ কিন্তু ভাঙেনি। আর এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিলাম। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এই মাছটা দুবার ভাজবো, যার জন্য দেখো আমি আরও একবার মাছটা দিয়ে দিলাম। আর মাছটা যখন ভাজবে এইভাবে একটু মাছটা ছড়িয়ে একটু পাতলা করে দিলে মাছটা কিন্তু ভাজতে সুবিধা হবে। তো এখানে দেখো পুঁটি মাছটা তো আমার ভাজা হয়ে এসছে। তো এবার এই পুঁটি মাছ বানানোর জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ওই মিক্সিং জারের মধ্যে আমি একটু কালো আর সাদা সর্ষে দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আমি নুন দিয়ে দিলাম, আর একটু আমি জল দিয়ে খুব ভালো করে একটা সর্ষের পেস্ট তৈরি করে নেব। ঝালটা অবশ্য তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা দিতে পারো, কমিয়ে কিংবা বাড়িয়ে। তো পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি অল্প করে আর একটু তেল দিয়েছি, খুব বেশি কিন্তু তেল দিইনি। ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই কালো জিরের মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম লম্বা করে, ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা দিয়ে কাটা পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। তো এখানে দেখো কাটা পেঁয়াজটা কিন্তু লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট করে, ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। কাটা টমেটোটা দিয়ে টমেটোটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে ওই টমেটোর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেবো। সামান্য কিছু মশলা দিয়ে আজ আমি বানাবো এই পুঁটি মাছের ঝালের রেসিপিটা। তো এখানে দেখো আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু আমি কম দিলাম, যেহেতু আমি সর্ষেটা পেষার সময় একটু নুন দিয়েছিলাম, যার জন্য নুনের পরিমাণটা আমি একটু কম দিলাম। দিয়ে এবার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোও কিন্তু একদম গলে গেছে।
এবারে এই মশলার মধ্যে আমি যে সর্ষে পিষে রেখেছিলাম ওই পেষা সর্ষেটা আমি দিয়ে দেব, দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সর্ষেটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কষাবো না, হালকা করে একটু আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো এই সর্ষের মশলার মধ্যে আমি যে সর্ষে পিষিয়েছিলাম মিক্সির মধ্যে, ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি যে মাছ আর বেগুনটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছ আর বেগুনটা আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে। তো এখানে দেখো মাছ আর বেগুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটার সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো মশলাটা কিন্তু পুরো মিশে গেছে বেগুন আর সর্ষের সঙ্গে। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেব। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন নেই এই পুঁটি মাছের ঝালে, অল্প করে আমি একটু জল দিয়ে দেবো যাতে গা মাখো একটা ঝাল হয়। তো এখানে দেখো আমি জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ফুটতে দিয়েছি। এখানে দেখো পুঁটি মাছের ঝালটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আমি আর 1 মিনিট মতন ফুটিয়ে এবারে পুঁটি মাছটা আমি বন্ধ করে দেবো। তো এখানে দেখো আমার কিন্তু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝালটা পুরো রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম। তো আমার কাছে ধনেপাতা ছিল না, তোমাদের কাছে কিন্তু ধনেপাতা থাকলে তোমরা কিন্তু একটু ধনেপাতাও দিয়ে দিতে পারো। তো এখানে আমি পরিবেশন করে দিয়েছি, দেখো পুঁটি মাছের ঝালটা কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আগে যদি তোমরা এইভাবে পুঁটি মাছের ঝাল না বানিয়ে থাকো, একবার হলেও আমার মতন করে বানিয়ে দেখতে পারো। আশা করি ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।